চলে আসলাম ঢাকা জিয়াউদ্দিন এবং কি ঢাকা অন্যান্য অনেক জায়গাতে ঘুরতে যাই আমরা। তা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঢাকা নিউ মার্কেট থেকে ঘুরে এখন আমরা ঢাকা জিয়াউদ্দিনে যাবো। তবে তার আগে আমরা প্ল্যান করেছিলাম ঢাকা ইয়েতে যাবো, বাংলাদেশের বিমান জাদুঘর। বাংলাদেশের বিমান জাদুঘর ওইখানে যাই দেখি ওইখানে নাকি আজকে রবিবার বন্ধ ছিল, যার কারণে আমরা বাংলাদেশ বিমান জাদুঘরের ভিতরে ঢুকতে পাই। পরবর্তী আমরা প্ল্যান করি যে জিয়াউদ্দিনে চলে যাবো। সো আমরা এখন জিয়াউদ্দিনে চলে আসবো। জিয়াউদ্দিনে এসে কি দেখতে পারি ভাই, এগুলো বলার মতো ভাষা নাই। আর এগুলো দেখলে আপনারা কিছু কম বেশ ভিডিওর মধ্যে দেখতে পারবেন আর বুঝতে পারবেন। সো আশা করি ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। এই হচ্ছে জিয়াউদ্দিনের লেক পার্ক। এই লেক পার্ক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, অনেক মানুষ আসা যাওয়া করে। মানে ভিউটা অস্থির, মানে কি বলবো, এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর জিয়াউদ্দিনের একটা হিস্টোরি বলতে গেলে না বললে নয়। স্টোরিটা হচ্ছে দার্শনিক জিয়া রহমানকে এখানে কবরস্থান দেওয়া হয়, যার ফলে এখানে জিয়াউদ্দিন নামে স্বীকৃতি পায়। পাশাপাশি তার ওয়াইফ অর্থাৎ স্ত্রী ইন্তিকাল করে রিসেন্টলি, বেগম খালেদা জিয়া, তাকেও এখানে কবরস্থান দেওয়া হয়। জিয়াউদ্দিনের পরিবেশটা ভাই এক কথা বলতে গেলে অসাধারণ। চতুর্পাশে ঘাস আর ঘাস এবং কি বিশ্ব রোডের পাশ দিয়ে জিয়াউদ্দিনের একটা পুকুরে বয়ে যায়। মানে পুকুরের পরিবেশটা এক কথায় বলতে গেলে অসাধারণ। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সুন্দর এক রাস্তার পাশ দিয়ে অনেক হকার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। তো আরেকটা জিনিস না দেখলে নয়, ওই যে দেখা যাচ্ছে কাপ্পল, ওইদিকে কাপ্পলটাও দেখা যাচ্ছে। বাহ, সুন্দর ভিউ। তো গাইস আমরা এইদিকে না তাকাই, কারণ আমরা সিঙ্গেল পার্সন, আমাদের দেখতে গেলে একটু শরম লাগে। আশা করি গাইস আপনারা তাকাবেন না। এই হচ্ছে জিয়াউদ্দিনের মাঝখানের একটা রাস্তা, দুই পাশ দিয়ে দুইটা রাস্তা চলে গেছে। এটা হচ্ছে জিয়াউদ্দিনের মেইন রোড। জিয়াউদ্দিনের ভিতরে যে মাঠের মাঝখান দিয়ে এই দুইটা রাস্তা বয়ে গেছে। তো ভিউটা অসাধারণ ভাই, কি বলবো, বারবারই বলতেছি যে অসাধারণ একটা ভিউ। মানে মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি সৌন্দর্য সবই আল্লাহর হাতে বানানো। মানে এক কথায় বলতে গেলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যে আর কত সুন্দর সৃষ্টি করছে। আমরা যেটা শুনতাম যে হুজুরের কাছ থেকে জান্নাত, আসলে জান্নাত যার কত সুন্দর, বা সুবহানাল্লাহ। আর এইদিকে হচ্ছে এই যে পায়ে জুতা, কি যে একটা জুতা, এটা প্রায় ভিডিওতে দেখি যে খুব সুন্দর ভাবে এরা ট্রেন করে, বা অসাধারণ এই ভিউটা। আমি ভাবতেছি যে এদের মাঝখানে আমি দাঁড়াই আর আমার চতুর্পাশে ঘুরবে, কিরকম লাগতেছে জানি না, অবশ্যই আপনারা গাইস কমেন্ট করে জানাবে। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে মানে এই পায়ে জুতা লাগায় কিভাবে স্ট্যান্ড করে ভাই, আমি মনে হয় না যে আমি টিকে থাকতে পারবো। তবে যাই হোক, এটা একটা কথা আছে না যে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট, বিষয়টা এরকমই হতে পারে আর কি। যাই হোক, আমি তাদের মাঝখানে দাঁড়া আছি, তাদের এই সার্কেল দেখতেছি, অসাধারণ তারা স্ট্যান্ড দিচ্ছে। কি সুন্দর করে শুয়ে বয়ে স্ট্যান্ড দিচ্ছে। তারপর এদিকে চলে আসলাম জিয়া রহমানের কবরস্থান এবং কি তার পাশাপাশি ওয়াইফ খালেদা জিয়ার কবরস্থান, তাদের দুজনকে একসাথে। আর এদিকে দেখা যাচ্ছে যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করতেছে, সম্ভবত কোরআন খতম দেবে। এখানে অনেক মানুষ আসে জিয়া রহমানের কবরস্থান দেখার জন্য এবং কি এখন পাশাপাশি দেখা যাচ্ছে তার স্ত্রী বেগম খালেদা জিয়ার কবরস্থান দেখার জন্য অনেক মানুষ আসবে। তো যেহেতু জিয়া রহমানের কবরস্থান দেখার জন্য অনেক মানুষ আসে, অবশ্যই বেগম খালেদা জিয়ার কবরস্থান দেখার জন্য অনেক মানুষ আসবে, কারণ উনি একসময় বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের বের হওয়ার পাল্লা। তবে এখানে আমার বাইস্তি নুসাইবা অনেক দৌড়াদৌড়ি করতেছে। মানে তার কাছে মনে হচ্ছে যে মানে সে খেলার একটা বিশাল আকারে মাঠ পেয়ে ফেলছে, সে কি করবে, চতুর্দিকে সে ঘুরে বেড়াচ্ছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।